হে গাইস ওয়েলকাম টু মাই বেকার ব্লগ। তো আমি তো রেডি হয়ে গেছি পুরো। এখানে এখন দিদি রেডি হচ্ছে, বাবা গেছে স্নানে, আর মা কিছু খাবার প্যাক করছে। আমরা যাচ্ছি পুরীতে বন্দে ভারতে করে। জানি ওখানে খাবার দেয়, বাট আমাদের ওই খাবারগুলো পছন্দ না, তাই আমরা ক্যারি করছি। প্যাকিং সব রেডি, আমরাও সবাই রেডি। 4:30-র সময় গাড়িওয়ালা ছিল, তারপর গাড়ি চলে আসে। গাড়িতে উঠে কলকাতার নাইট বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হাওড়া স্টেশনে। আমাদের ছিল প্ল্যাটফর্ম 21-এ C2 কোচ, তাই প্রায় হাঁটতে হাঁটতেই ট্রেনের টাইম হয়ে যায় এবং ট্রেন দিয়ে দেয়। তারপর সিট খুঁজে বসার পর বাইরে দেখি আলো হয়ে গেছে। তারপর কিছুক্ষণ বাদেই ট্রেন ছেড়ে দেয়। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা 8টা নাগাদ খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আমি খেয়েছিলাম বাউলি, আর মা বাবা দিদি আগের দিন কেক বানিয়েছিল, সেটাই খেয়েছিল। তারপর খেয়েছিলাম চা, যেটা ছাড়া সকাল পুরো ইনকমপ্লিট। তার কিছুক্ষণ বাদে খেয়েছিলাম কিটক্যাট, তারপরেও খেয়েছিলাম মিষ্টি দই। এসব করতে করতে প্রায় 1টার কাছাকাছি আমরা পৌঁছাই পুরীতে। সেখানে নেমেই কিছু চেনা লোকদের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর অটো ধরে ডাইরেক্ট চলে আসি আমরা হোটেলে। আমাদের রুমের বারান্দা থেকে ভিউটা ছিল খুবই সুন্দর। এরপর আমরা লাঞ্চের জন্য চলে যাই হোটেলের একদম পাশেই একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাই সমুদ্রের সাথে দেখা করতে এবং সানসেট উপভোগ করতে। সেখানে ফুরফুরে হাওয়া খেয়ে মনটাও ফুরফুরে হয়ে যায়। তারপর হোটেলে এসে সোজা ঘুমিয়ে পড়ি। সন্ধ্যেবেলায় আবার সবাই সেজে গুজে বেরিয়ে পড়ি সমুদ্রের দিকে। পিসিরাও পুরী ঘুরতে এসেছিল, ওখানে ওদের সাথে একটু দেখা করলাম। আর 1 কাপ চা খেতে খেতে রাতের সমুদ্র উপভোগ করলাম। এরপর ডিনারের জন্য আমরা চলে গেছিলাম পুনরায় সেই আমাদের হোটেলের পাশের রেস্টুরেন্টে। সেখানে খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে আসি। এই ছিল আমাদের ডে 1 ইন পুরী।